আমি কি জানতে পারি আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স 52 বছর। আচ্ছা বাবাজি, আপনি কিভাবে এসেছেন? আমি আসছি বাইসাইকেলে। বাইসাইকেল কয়রা জোটসিং এলাকার থেকে আমি সাইকেলটা চালিয়ে এই বগুড়া আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা শাইখিনা মুরশিদুনাল আযীম ওয়া আলা আহলি বাইতিহিল কারীম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে শুনছেন সকলকে মোবারকবাদ। আজকে আপনাদের সামনে আমার এক মুরব্বী বাবাজি, যিনি প্রায় 450 কিলোমিটার বাইসাইকেল পিডেল করে রাস্তায় অনেক বিপদকে তিনি মোকাবেলা করে আল্লাহ পাক ওনার খালিস অলি, জামানার নক্ষস্থল অলি, আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ MM ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, ওনার দরবার শরীফ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামে মসজিদে এসেছেন। আজকে আমরা ওনাদের সাথে আপনাদের সাক্ষাৎ করে দিব এবং উনি কিভাবে এসেছেন, কিভাবে এই দরবার শরীফের খোঁজ পেলেন, কিভাবে উনি কষ্ট করে এই দরবার শরীফে বাইসাইকেল পিডেল করে এসেছেন, আজকে কেন এসেছেন উনি আপনাদেরকে শোনাবো, এই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা ওনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি, আপনার নামটা কি যেন? মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা, আপনার পিতার নাম? মোহাম্মদ মেসের গাজী। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? জোটসিং। আপনার থানা? কয়রা। আচ্ছা, জেলা? খুলনা। আপনার বয়স কত হবে, আমি কি জানতে পারি আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স 52 বছর। সুবহানাল্লাহ, আসলে আপনার বয়স 52 বছর। দেখেন, আপনার আসলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, যদিও আপনার বয়স হয়ে গেছে, কিন্তু আপনার আসলে মন বৃদ্ধ হয়নি। আসলে আপনি, তার মানে বোঝা যায় আপনি বৃদ্ধ মানুষ নয়, আপনি আসলে চ্যাংরা মানুষ। আপনার দিন যাচ্ছে আর আপনার বয়স মনে হয় বেড়ে যাচ্ছে, যদিও বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার অন্তরটা আসলে জায়গা আছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কিভাবে এসেছেন দরবার শরীফে? আমি দরবার শরীফে ওখানে আপনার আসছি বাইসাইকেল, অর্থাৎ পা সাইকেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে আপনি এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ সুন্নতি জামে মসজিদের ঠিকানা পেলেন? আমি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন তো অবস্থায় ওরা কিছু আলোচনা করতেছিল পীর সাহেব কিবলাকে নিয়ে। তো আমি চা খেয়ে পান খেয়ে ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে এই পীরের বাড়ি কোথায়, এই হুজুরের বাড়ি কোথায়? জি জি। তো বললো বগুড়া। জি জি। তো বগুড়া বাড়ি, তো ওখানে উনি অনেক মানুষকে বয়াত করে। তো কি বয়াত করে, ওনার নাম কি, ওনার নাম কি, উনি কোথায় থাকেন, কোথায় বাড়ি, কোথায় কি, এটা আমি কি জানতে পারি? তা বললাম যে নাম ঠিকানা যদি আপনি দেন তাহলে আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করবো। আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে করে মনে হচ্ছে যে আমি এখনই ওনার হাতে বয়াত হই। জি জি জি। তো আমি অনেক জায়গায় অনেক পীরের অলির দরবারে আমি গেছি, কিন্তু আমি কোথাও বয়াত হইনি। কেন এই জন্যে হয়নি যে পীরকে বিশ্বাস করি না আমি। জি 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 জি। আমি কোনো পীরকে বিশ্বাস করি না, এখন সেই পীরই নাই। জি। তা আপনারা যে কথা বলতেছেন তাতে করে বোঝা গেল যে উনি আমার মনে হয় আল্লাহর অলি। আপনারা যে কথা বলতেছেন তো যদি সঠিক হয় তাহলে আমি ওনার কাছে যাব। জি। উনি কি ঠিকানা দিলেন? উনি আমার কাছে ঠিকানা দিলেন যে মাত্র বগুড়া আশরাফ সিদ্দিকী। জি। এতটুকুই উনি কথা বললেন। ওই কথার উপরে ভিত্তি করে আমার মনের আবেগ এবং বিশ্বাস নিয়ে আমি ওই বাইসাইকেলে কয়েকদিন পরে মনের আবেগ, মানে খালি মনের থেকে হচ্ছে যে আমি যাব এরকম মনে হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তা আমি একদিনকে রওনা দিলাম। জি 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 জি। ফরজের নামাজ আদায় করছি, আদায় করে ফজরের নামাজ? হ্যাঁ, 1 কেজি চিড়া নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি। 1 কেজি চিড়া নিলাম আর বেশ কিছু কলা। জি। পথে খাওয়ার জন্য আমি এগুলো নিলাম। আমার কাছে তেমন কোনো অর্থ এবং টাকা পয়সা ছিল না। জি। তা আমি ওই চিড়ে আর কলাগুলো নিয়ে ব্যাগে করে সাইকেলে বাঁধায়ে আমি রওনা করলাম। এখন আস্তে আস্তে মনে করেন সর্বপ্রথম আমাকে ব্রিজ একটা পড়লো,
বড় ব্রিজ, ব্রিজটার নাম হলো লালন শাহ। এখন লালন শাহ ব্রিজ, ওখানে সাইকেল পার হতে দেয় না। তো সাইকেল যখন পার হতে দেয় না, তখন আমি চিন্তা করলাম যে আমাকে তো পার হতেই হবে, তো যে কোনো মূল্যে আমাকে পার হতেই হবে। যে আল্লাহর ওলির সাথে আমার সাক্ষাৎ করতে হ্যাঁ, হবে। আমার সাক্ষাৎ করতে হবে, আমি ওখানে যাবই। তো যেভাবে হোক, যে কায়দায় হোক, আমাকে যেতেই হবে। আপনারা বাধা দিলে আমি শুনবো না, জি। আমাকে যেতে দিতে হবে। এখন ওরা সবাই আসলো আমার কাছে, এসে বললো, চাচা আপনার কি হয়েছে? আমি বললাম কি, আমার ব্রিজ থেকে পার হতে দিতে হবে, আমি অমুক জায়গায় যাব, আশরাফ সিদ্দিকী পীর সাহেবের কাছে যাব, আমাকে ব্রিজ পার হতে দিতে হবে। তো বললো, চাচা এটা তো আপনার জন্য তো, কারোর জন্য তো কোনো নিয়ম নাই। তা মানে ওনারা সাইকেল নিয়ে পার হতে দিবে না? ওরা সাইকেল নিয়ে আমাকে পার হতে দেবে না। জি। তা আমি বলছি না, আমি সাইকেল দিয়ে পার হয়ে যাবো, তা নাহলে আমি যাবো কীভাবে? আমি তো সাইকেল নিয়ে আসছি, আমার কাছে তো টাকা নেই যে আমি এই সাইকেল, জি জি, আমার অন্য এ দিয়ে আমি যাবো, তা আমার কাছে টাকা নেই। তো বলছে, চাচা আপনি অপেক্ষা করেন। ওরা আমাকে খুব সম্মান করলো, ওরা আমাকে বেশ ওই খাতি দিল, সব সম্মান করে, আমার খুব সম্মান করছিল ওরা। ওখানে বলছে, আমি পা সাইকেলে আপনি যে যাচ্ছেন, আপনার সাইকেলের অবস্থায় আপনার সুন্দর চেহারা, আর আপনার এই সাইকেলের অবস্থায় এই সাইকেল চড়ে কেউ কোনোদিন যেতে পারে? আসলে আপনি যে সাইকেল নিয়ে এসেছেন, ওই সাইকেলটা তো মানুষ আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষই চালায় না, সাইকেলের তো কিছুই নাই আসলে। আল্লাহু আকবার। জি জি, যাক, ওটা সাইকেলের কুদরত না, কুদরত আমার আল্লাহর। জি জি জি, আমার আল্লাহর কুদরতে আমি আসছি। ওই সাইকেলটা আমার উপলক্ষ, আমি এক প্রকার মনে করেন হেঁটেই আসছি। জি জি জি। তো আমার সময় ওই ব্রিজ পার হলাম। ব্রিজ ওরা পার করে দিল কিভাবে? একটা ভ্যানে তুলে দিল, জি জি, মূল্য তারা 1 টাকাও নেয় নাই, খুব জি। সম্মান করে পার করে দিলে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি আসে এক মসজিদে রাত্রি থাকলাম। ওই লালন শাহ ব্রিজ পার হয়ে এসে বেশ কিছু দূরে এসে এক মসজিদে রাত হয়ে গেল। আমি ওই মসজিদে থাকলাম। রাত্রে চিড়া ভিজায় আমি রাত্রি খেলাম। খাওয়ার পরে রাত্রে ওই মসজিদে ঘুমায় থাকলাম। সকালবেলা উঠে ফরজের নামাজ পড়লাম, সোজা চলে আসলাম। তো এখানে আসতে আসতে আমার বেলা 3টা বেজে গেল। আচ্ছা আচ্ছা, দরবার শরীফে আসতে আমার বেলা 3টা বেজে গেল। জি। আচ্ছা, আপনি যে এসেছেন এখানে আপনার বাসা থেকে, সেই কয়রা খুলনা থেকে আপনি বগুড়াতে আসলেন, জি। এই বগুড়া দরবার শরীফে আসতে আপনার কত সময় লেগেছে? ওই ফরজের নামাজ পড়ে রওনা ফজরের করেছি। নামাজ, হ্যাঁ। হ্যাঁ, মঙ্গলবার ফরজের নামাজ পড়ে রওনা করেছি। জি জি, বুধবার বেলা 3টায় আমি দরবার শরীফে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, পথে তো কোনো আর সমস্যা হয় নাই? পথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তো মানুষের কাছে এক ওই বগুড়া 7 মাথা, ওখানে যখন আমি আসলাম, আসে তো ওখানে যদিও আমি চিনি না, তারপর তো আমাকে জিজ্ঞাসা করতে হবে। তা আমি একজনের ভালো লোকের কাছে জিজ্ঞাসা করলাম, একটা হুজুর দেখে, যে হুজুর আমি তো, আমার বাড়ি অমুক জায়গায়, আমি তো আসছি ওই আশরাফ সিদ্দিকীর নামে একটা হুজুর, ওনার কাছে আমি আসছি। জি জি জি, তা ওনার আস্থানাটা কোথায়? আপনার যদি জানা থাকে তাহলে আপনি আমাকে ঠিকানাটা দিবেন। জি। তো বলছে, ও আচ্ছা, আশরাফ আপনার বাড়ি, আমার ঠিকানা উনি শুনলেন। শোনার পরে বলতেছে যে আপনি এত দূর থেকে আপনি আশরাফ সিদ্দিকীর কাছে কেন আসলেন? আচ্ছা আচ্ছা, তা বলছে, ওটা তো আপনার বিষয় না, বিষয় আমি ওনার কাছে আসছি মানে বয়াত হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো উনি আমার কাছে জিজ্ঞাসা করলেন যে এত দূর থেকে ওদিকে কি পীর নাই? তা আমি বলছি, হ্যাঁ পীর আছে, পীর থাকবে না কেন, কত জায়গায় পীর আছে, হয়তো কেউ মারা গেছে, আর আমার কারোর বিশ্বাস হয় না। তো ওনার প্রতি আমার ইকিন হয়েছে। তা আমি যে মুরিদ হব এমন আশা আমার না, আমি জি, জি। যাচ্ছি, আমি ওনার দেখবো আগে, আমি দেখবো দেখবো। আগে, মানে আমি যদি আমার পছন্দ হয় তাহলে আমি ওখানে হাতে বয়াত হব, আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বয়াত হব না। জি জি জি, এটা আমি নিয়াত করেছি। তো বলছে যে আপনার মনে হয় ভুল হচ্ছে কোথাও। আমি বলছি, আমার ভুল হোক আর ভালো হোক, আমার ভুল হোক চাই ভালো হোক, এটা আমার জানার বিষয় না। আমি আসছি যে নিয়াত করে আমি ওই দরবার পর্যন্ত পৌঁছাবো, তারপর না থাকি না থাকি সেগুলো পরের ব্যাপার। না যাও, আল্লাহ পাক আমাকে নিয়ে আসলেন। আসলে দেখেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে, একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন, বদ্দিন যারা রয়েছে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করতেন যে এই জামানার নক্ষত্রলী
মোহাম্মদ আলহাজ এম ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, ওনার দরবার শরীফ ফকিরদার সিদ্দিকের দরবার শরীফে, যদি আপনি নামটা জানেন না, দরবার শরীফের আপনি নাম জানেন না, পূর্ণ ঠিকানা জানেন না, কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করতেন কোনো ইহুদি খ্রিস্টানদেরকে, তাহলে কিন্তু সে অবশ্যই আপনাকে পথটা দেখে দিত সঠিকভাবে। কিন্তু আপনি যাকে জিজ্ঞাসা করেছেন, এক বগুড়ার খারেজি, এই বগুড়ার খারেজিকে জিজ্ঞাসা করেছেন, সে আল্লাহ পাক ওনার ওলির দরবার শরীফটা না দেখিয়ে দিয়ে এখানে আপনার বাধা সৃষ্টি করছে এবং আপনার মনে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে। তার মানে দেখেন, এরা কিন্তু এই ওয়াহাবি, খারেজি, তবলিকি, জামাতি, লামাজাবি, আহলে হাদিস, সে ব্যক্তি আল্লাহর ওলির দরবারে যাইতে নিষেধ করতেছে। কারণ যখন আপনি আল্লাহর ওলির দরবারে আসবেন, আমাদের মুর্শিদ কিবলা মুহাম্মদ আলহাজ এমএমডি ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার দরবার শরীফে আসবেন, উনি যে কথাগুলো বলবেন, ওনার কথার মধ্যে সত্য কথাগুলো যখন আপনি শুনতে পারবেন, এই সত্য কথাগুলো যদি আপনি শুনতে পারেন, তাহলে এই ওয়াহাবি খারেজি দিকে আপনি চিনতে পারবেন। এই চিনতে পাওয়ার কারণেই তাদের যে মুখোশ উন্মোচন করে দিবেন আমাদের মুর্শিদ কিবলা, এই জন্য করে সে কিন্তু পথের মধ্যে আপনার বাধা সৃষ্টি করছে, স্বার্থটার ব্যাঘাত ঘটবে, এজন্য আপনাকে সঠিক পথটাও দেখাচ্ছে না। তারপরে যে ওখান থেকে আসলেন, মানে ওখানে ওনাকে বলার পরে যে আপনি আর মানে দরবার শরীফের খোঁজটা, সঠিক ঠিকানাটা পাইছেন না, সঠিক ঠিকানাটা দিলেন না, না দেওয়ার পরে আপনি আবার কাকে জিজ্ঞেস করে এই ঠিকানাটা আমি পাইলেন? ইজি ভাই কালাকে আমি বললাম না, ওনাকে আমি প্রশ্ন করতেছি যে আপনার কাছে তো আমি এগুলো জিজ্ঞেস করতেছি না, আমি জিজ্ঞেস করতেছি যে আমার পথটা আপনি দেখাই দিবেন। জি 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 জি, আমার ওটা ভালো হোক খারাপ হোক সেটা আমি বুঝবো। জি জি জি, আমি সাইকেলে আসতেছি, আপনার দেখে যদি ভালোই লেগে থাকে তাহলে আমার পথটা আপনি রাস্তাটা দেখাই দেন, আমি কোন দিক দিয়ে যাবো। আমি আর এক ইজি ভাই আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো অমুক জায়গায় যাবো, আশরাফ সিদ্দিকের কাছে মাদ্রাসায় আমি যাব, দরবার শরীফে যাব, তো আমি কিভাবে যাব, কোন রাস্তায় যাব? তো ওই ইজি ভাই কালা আমাকে মানে পথ দেখাই দিল এইভাবে যে আপনি সামনে যায় এই রাস্তাতে যাবেন, যাই দেখবেন সামনে একটা উড়োজাহাজ আছে। জি, বিমান মোড়, মাটিডালি বিমান মোড়। হ্যাঁ, মাটিয়ালি বিমান মোড় আছে, ওখানে গেলে আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন আপনাকে বলে দেবে। জি, মাটিডালি। আর আমি সবাইকে বলবো যে মাটিডালি বিমান মোড় যেটা আছে আমাদের, মাটিডালি বিমান মোড় থেকে এসে নেমে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে, অথবা আমাদের দরবার শরীফের সামনে যে মোড়টা রয়েছে, সেই মোড়টার নাম হচ্ছে এমএমডি ইমাম আশরাফ সিদ্দিকী মোড়। মাটিডালির পাশে কিন্তু এই মোড়টা, আমাদের এই মোড়টার নাম হচ্ছে এমএমডি ইমাম আশরাফ সিদ্দিকী মোড়। মাটিডালি থেকে আশরাফ সিদ্দিকী মোড়ে আসতে মাত্র সময় হেঁটে আসলে 5 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট লাগবে, আপনারা হেঁটেও আসতে পারবেন। বলো যে আপনি এই রাস্তা দিয়ে ওই ব্রিজের ওই পাশে যাবেন, এই ডান হাতে যাইতে, ডান হাতে ওই ওনার মাদ্রাসা এবং মসজিদ এক জায়গা। তো যাই হোক, আমি এখানে আসলাম, যে আমি ওখানে আসলাম, আসার পরে ওদের দরবার শরীফে যখন ঢুকলাম, ঢোকার পরে ওরা আমাকে খুব মোটামুটি আপ্যায়ন করলো। আপ্যায়ন করার পরে বলছে যে খুব আশ্চর্য হয়ে গেল যে আপনি সাইকেল দিয়ে কিভাবে আসলেন, এটা তো কারোর বিশ্বাস হচ্ছে না। জি, বিশ্বাস হচ্ছে না দেখে আমি বললাম যে দেখেন আমি সাইকেলে আসছি, আমি কোথাও কোনো গাড়িতে আসিনি, আমি সাইকেলে আসছি, আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে। তা আপনার কেমন কষ্ট হয়েছে? তা বললাম না, আমার সাইকেলে কোনোই কষ্ট হয়নি। আর ওখানে আপনার ওই যেটা লালন শাহ ব্রিজ, ওই লালন শাহ ব্রিজে আপনাকে পার করে দিল একটা ভ্যানের ওপর করে, একটা ভ্যানের ওপর করে পার করে। শুধু এতটুকুই আপনি মানে গাড়িতে উঠেছেন সাইকেল নিয়ে? হ্যাঁ, সাইকেল নিয়ে ওই ভ্যানের উপরে। এ বাদে আর কোনো সাইকেলে ওঠেন? না না না। তা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। তা বললাম যে আপনাদের বিশ্বাস না করলে তো আমার কিছু করার নাই, আমি সাইকেলেই আসছি। তা এটা আপনাদের তো ইয়ে করে আমি বলতে পারবো না যে আমি এইভাবে আসছি। আমি কিন্তু কোনো গাড়ি ঘোড়ায় উঠি নাই, আমি সাইকেল দিয়ে আসছি। আর আমার আসতে কোনো কষ্ট হয় নাই। আমার যেভাবে মনে হচ্ছে, আপনি আমার চেহারা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমার কষ্ট হয়েছে? আমার কোনো কষ্ট হয়নি। আমার এখনো বলছি আমার কোনো কষ্ট হয়নি। ওলির প্রেমে আসছেন, এই মহাব্বতটাই আপনাকে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুর্শিদ কিবলাকে দেখে আপনার কি মনে হলো? আমার মনে হলো যে হ্যাঁ, সত্যি উনি আল্লাহর একজন ভালো আল্লাহর ওলি। ওনার বয়ান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, যে ওনার বয়ান শুনে আমার খুবই ভালো লেগেছে যে আল্লাহ তাআলার মানে যে একজন আল্লাহর ওলি, যার মুখ দিয়ে যা বেরোচ্ছে, তো উনি আল্লাহর সত্যি একজন আল্লাহর ওলি। উনি আল্লাহ ওনাকে কবুল করুক। আল্লাহর রাসূলকে কিভাবে মানে করতে হবে, তো প্রত্যেকটা মানুষ যারা এখানে, আমি এসে শুনলাম কত লক্ষ লক্ষ মানুষ ওনার হাতে বয়াত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বয়াত হয়েছে, তা সবাই উপকৃত হয়েছে। তা আমিও বয়াত হওয়ার ইচ্ছা আছে। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার ওনার হাতে বয়াত হওয়ার ইচ্ছা আছে।
চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আপনাকে। আপনি যে এসেছেন আপনার মনের নেক আশা আল্লাহ পাক পূরণ করে দিন। আচ্ছা, যারা আজকে আপনার কথা শুনতেছে তাদের উদ্দেশ্যে কি কোনো কথা বলবেন? হ্যাঁ, তা তো আমার বলার আছে। যখন আমি এসে ভালো দেখলাম, সুন্দর দেখলাম, ওনার চেহারা, নূরের চেহারা দেখে তো খুবই ভালো লাগলো। তো ওনার খুব ভালো লাগলো, ওনার দেখে, ওনার কথা শুনে আসলে সত্যি যে আল্লাহর একজন পীর, ভালো লাগলো। তো আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আপনার যে বয়াত হতে হবে এমন না, আপনাদের দাওয়াত করলাম যে আপনারা একবার এসে হলেও এই দরবার শরীফ এসে আপনারা দেখে যান। যে আপনারা বয়াত হতে হবে এমন না, আপনারা এসে দেখে যান, ওনার ইয়েটা দেখে যান, যে ওনার চেহারাটা দেখেন, যে আল্লাহ মানুষকে কেমন চেহারা দিতে পারে, এবং তার কথাবার্তা, তার আলোচনা, আল্লাহর রাসূল সম্পর্কে, মানে আল্লাহকে পাইতে হলে, আল্লাহ রাসূলকে পাইতে হলে যে কোনো একটা উপায় আপনাকে খুঁজে নিতে হবে। তা আপনার এখানে না হোক আরেক জায়গায়, আরেক জায়গায় না হোক আরেক জায়গায় নিতে হবে, কিন্তু আপনি এসে দেখেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা যে কথাগুলো শুনছিলাম এটা হচ্ছে একজন মুরব্বী, ওনার 52 বছর বয়স হওয়ার পরে উনি কষ্ট করে এসেছেন, সাইকেল চালিয়ে উনি দরবার শরীফে, আমাদের দরবার শরীফে এসেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়েতের অলি মুর্শিদ খুঁজে দেন। তো উনি প্রচেষ্টা করেছেন, এই জন্য উনি হিদায়েতের অলি মুর্শিদ খুঁজে পেয়েছেন। আপনারা যদি প্রচেষ্টা করেন অবশ্যই আপনারাও একজন খালিস অলিকে খুঁজে পাবেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তাই তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দেন, এবং জিবরাইল আমিন আলাইহিস সালাম ভালোবাসার পরে উনি আসমানে এসে বলেন যে, হে আসমানবাসী, আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছেন, তাই আমি অমুক বান্দাকে ভালোবাসি। এই জন্য জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা শুনে আসমানবাসী যারা রয়েছে তারাও সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দেন, এবং আসমানবাসীদেরকে বলার পরে দুনিয়ার নিকটতম আসমানে এসে জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার দুনিয়াতে ঘোষণা করে দেন, অমুক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। অতএব আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম ভালোবাসি এবং সকল ফেরেশতা আলাইহিমুসসালাম ওনাকে ভালোবাসে। আর এই দাওয়াতটা উনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন। যখন দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন, যাদের কাছে কাছে এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কথাটা পৌঁছে যায়, উনি দুনিয়ার যে কোনো জায়গাতেই থাকুক না কেন, এই দাওয়াত শোনার কারণে উনি যেখানেই থাকুক না কেন উনি ছুটে চলে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবেসেছেন তার কাছে ছুটে চলে আসবেন। তার মানে আমরা একটা উত্তম নজির এবং কারামত পেলাম, সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার নক্ষত্র অলি আমাদের মুর্শিদ কিবলা মুহাম্মদ আলহাস ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনাকে ভালোবাসেন। এই কথাটাই জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম উনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু আসসালাম ওনার কথা যার কানে কানে পৌঁছবে তারাই কিন্তু কেবলমাত্র আমার মুর্শিদ কিবলাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো যে আপনারা চেষ্টা করুন, চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও, যেমন মুরব্বী বাবা যে অনেক কষ্ট করে আমাদের দরবার শরীফে এসেছে, এরকম আপনারাও পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একজন হক্কানি ওলি আউলিয়া ওনার কদম মোবারকে এসে ওনাকে ইত্তিবা অনুসরণ অনুকরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্ট মোবারক অর্জন করার তৌফিক দান করুন, আমিন। যে আমি আরেকটু কথা বলি। হ্যাঁ বলেন। যে আমি এখানে আসার পরে তারা যে আমাকে আপ্যায়নটা করছে, জি জি, আমার অন্য কিছু দরকার নাই, তারা যে আমার আপ্যায়নটা করছে, জি জি, সে আপ্যায়নটা যে আমাকে এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা সবাই আসবেন, এসে দেখেন, আপনাদের মুরিদ হতে হবে এমন না, আপনার এই দরবার শরীফে এসে একদিন দেখেন জি জি জি, যে এই জায়গাটা কেমন। জি, সকলে ভালো থাকবেন। আমি গুনাহগার মোহাম্মদ আব্দুর রউফ সিদ্দিকীর জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য পথে যেতে আর কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক যেন আমাকে সেইভাবে নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাকে ইয়ার থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করে রক্ষা করে নিয়ে যান। যে কদিন আল্লাহ হায়াতে বাঁচায় রেখেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি যেন ইমানি হালাতে আল্লাহ আমাকে মৃত্যু দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।